পেলাম ওখানকার লোকেরা একটা মেয়ে ছেলেকে সিংহাসনে বসিয়ে রেখেছে এবং ওরা ওকে সম্মান করছে, আর দেশের রাজা এবং প্রজা সবাই মিলে সূর্যের ইবাদত করছে। নবী সুলাইমান বলছেন সুবহানাল্লাহ, একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে, এটা কেমন করে হয়? চিঠি লিখলেন নবী সুলাইমান। কাকে চিঠি লিখলেন? তো বিলকিস রানীকে চিঠি লিখলেন। বিলকিস রানীর কাছ থেকে জবাব এলো। জবাব যাওয়ার পরে আবার নবী সুলাইমান, লম্বা কাহিনী আমি শর্টে টেনে দিচ্ছি। নবী সুলাইমান একজনকে বললেন, আমার সিংহাসন ওখানে কেউ নিয়ে যেতে পারো? তো একজন নেককার সলেহ দিনদার বুজুর্গ লোক বলছে, আমি আপনাকে এক চোখের পলক মারার সাথে সাথে প্যালেস্টাইন থেকে সাবানগরে নিয়ে চলে যেতে পারবো। নিয়ে চলে গেল ওইখানে। নবী সুলাইমান ওকে দেখতে পেলেন, রানীকে। আগে থেকে অনেক কথা আছে, তো সেগুলো কথার শেষ হলো এই, নবী সুলাইমান সবটিকে বন্দি করে নিয়ে চলে আসলেন নিজ রাজপ্রাসাদে। আত্মসমর্পণ করলো কে? রানী বিলকিস। এবং সাক্ষ্য পাওয়া যাচ্ছে তাফসীরের সূত্র থেকে কি তিনি মুসলমানও হয়ে গেলেন, নবী সুলাইমানের উপরে ঈমানও আনলেন এবং সে দেশের লোকেরা সবাই ঈমানও আনলো। এরা সূর্যের পূজারী ছিল। এবার আপনি বলুন, একটা রাজ সিংহাসনকে উলট পালট করে দেওয়া, একটা রানীর সিংহাসনকে ছিনিয়ে নেওয়া এবং সেই দেশের জনগণকে সূর্যের পূজা থেকে ফিরিয়ে আল্লাহর ইবাদতে নিয়ে চলে আসা কার দ্বারা সম্ভব হয়েছে? একটা সামান্য ছোট পাখির দ্বারাই। ছোট পাখিটাকে আপনি ছোট বলে বেপাত্তা করে দিয়েন না। এই যে মাছি উড়ে বেড়াচ্ছে, হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মওকুফ হাদিস, তাতে লম্বা হাদিসের একটু বলছে শুধু। একটা লোক চলে যাচ্ছে এমন একটা সম্প্রদায়ের গ্রাম দিয়ে, ওখানে তাদের একটা বুতখানা আছে, মন্দির আছে। ওর সামন দিয়ে যখন চলে যাচ্ছিল, তখন ওইখানকার কিছু ছেলে পিলে ওকে ধরে নিয়ে বলছে, কাদ্দেমলে আলিহাতেনা ওয়ালাউ যুবাবান। ও ভাই, তোমার নাম কি? যে আমার নাম নুরুল ইসলাম। কোথায় যাবে? যে আমি বাজার যাব। তো বলছে আমাদের খোদার সামন দিয়ে হেঁটে চলে যাবে, আর আমরা তার সামনে কত নজরানা দিয়ে রেখেছি। তুমি যদি খালি হাত চলে যাও তো আমাদের খোদার বেইজ্জতি করা হবে, এটা আমরা মানতে পারবো না। কিছু হয় তোমার দ্বারাই, যা হবে তাই আমাদের খোদাকে নজরানা দিয়ে যাও। কিছু নাই জি ভাই, টাকা জি কী দেবো জি? এরা প্রস্তাব দিয়ে বলছে, কিচ্ছু যদি না থাকে তো একটা মাছি মেরে দাও। তখন এমনি করে উড়ন্ত মাছিগুলোকে থুপ করে একটা দিয়ে, আদমরা মাছিকে এরকম করে ট্যাংটাকে ধরে আরকে খোদার সামনে এরকম করে রেখে দিল। এই নাও, কিছু নাই। তখন তোমরা বলছো তো এই মাছিটাই দিলাম, তোমাদের খোদার নামে উৎসর্গ করে দিলাম। মাছিটা দিয়ে দিল, চলে গেল। আর একটা লোক এলো, ওকে বলা হলো কিছু দাও। না, কিছু দিতে পারবো না, কিছু নাই, আর থাকলেও দিব না। কেন? যে এটা হচ্ছে তোমাদের ব্যাপার, এটা আমার ব্যাপার নয়। না দিতে হবে, না দিব না। শেষে লোকটার গলায় ছুরি চালিয়ে দিল। প্রস্তাব দিলে একটা মাছি দিয়ে দাও, একটা মাছি দিয়ে দাও, মাছিও দিব না। দিল না, ছুরি চালিয়ে দিল। রাসূলুল্লাহ ঘটনা শুনলেন। শোনার পরে কি বলছেন? আম্মাল আউয়ালু ফাহুয়া ফিল নার। প্রথমে যে লোকটা একটা মাছি মেরে দিয়ে তাদের খোদার সামনে পেশ করেছিল, সে মানুষটা কিন্তু অরিজিনালি জাহান্নামে চলে গেছে। আর যে মানুষটা একটা মাছি পর্যন্ত দিতে রাজি হলো না, যার কারণে গলাটা কেটে দিতে হয়েছে, মানুষটা যেমনি মরেছে তেমনি তার উপরে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আপনি এবার বলুন, একটা মাছির কি দাম আছে? সে মাছিটাতে সামান্য বিশ্বাস রেখে খোদার নামে দিল ওদের, ব্যাস ইমানের সত্যানাশ হয়ে গেল, চলে গেল রসাতলে। কাজে সাগিরা গুনাহ হতে গেলে ছোট বলে আপনি ওকে তুচ্ছ বলে পার করে দিবেন না। বাংলায় কি কথা আছে? বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী, পয়সা পয়সা কর নিয়ে দালালের গদি। সেই রূপ তিল তিল মুমিনের দান, সতেজ করিয়া রাখে মাদ্রাসার প্রাণ, মসজিদের প্রাণ। বিন্দু বিন্দু বৃষ্টিতেই খাল ভরে, খাল থেকে নদী ভরে, নদী থেকে সমুদ্র হয়। বিন্দুকে ছোট বলা যায় না। সাগিরা গুনাহকে আপনি বলবেন কি হবে যে এটাতে? যে ভালো করে মনে রাখেন, হুনাইনের যুদ্ধ শেষ করে নবীজি বাড়ি আসছেন, রাস্তাতে এক জায়গায় সব সাহাবিটিকে, মিলিটারিটিকে খাড়ো করে দিয়ে বলছেন, এখানে তোমরা দাঁড়াও। আর দাঁড়ার পরে তখন রসুল কি বলছেন? মান ওয়াজাদা মিনকুম হাতাবান ফালিয়াতি বিহি
ওমান ওয়াজাদা মিনকুম জিলদান ফালিয়াতি বিহি আও হাজারান আও শাইয়ান। ও সাহাবীরা, তোমরা যতজন লোক আছো এই চারিদিকে ছড়িয়ে যাও, আর যাওয়ার পরে যদি একটা চামড়া পাও এতটুকুনি তো সেটা হাজির করো, একটা যদি কয়লার টুকরা পাও তো সেটা হাজির করো, একটা যদি ছিঁড়ার টায়ার পাও, একটা চাপ্পাল পাও তো সেটা হাজির করো। আমার কথা হলো একটা না একটা জিনিস হাতে করো আর এনে এই জায়গাটাতে তোমরা জমা লাগাও। কে কয়লা, কে পাথর, কে চপ্পল, কে হাড়, কে লকড়ি, বিভিন্ন জিনিস হাতে করে রসুল্লাহর হুকুম 12,000 মিলিটারি যখন এখান এখান করে জিনিস এখানে এনে রাখলো, সাহাবী বলছেন হাত্তা জাআলনাহু রুকামান, এতটাই আমরা আনলাম যে জায়গাটাতে একটা স্তূপ বানিয়ে দিলাম। যেমন ধান ঝাড়ার পরে ধানগুলোকে জমা করতে গেলে একটা ঢের হয়ে যায়, ওই রকম আমরা সব জিনিসপাতি জড়ো করে জায়গাটাকে একটা বিশাল বড় স্তূপ বানিয়ে দিলাম। তারপরে মনে মনে বলতে লাগলাম, রাসূলুল্লাহ এটা দিয়ে কি করবেন, কিসের জন্য আমাদেরকে জমা করতে বললেন? শেষের বেলায় রাসূলুল্লাহ এদিকে এমনি করে দেখে বলছেন, কাযালিকা সাগায়িরু, ওরে আমার সাথীরা, তোমাদেরকে একটা জিনিস বুঝাবার জন্য এটা করলাম। তুমি এটা কি এনেছিলে? তো বলছে একটা কয়লা। এই একখানা কয়লার কি দাম আছে? তুমি কি এনেছিলে? বলছে আল্লাহ পাকের রাসূল একটা চপ্পলের ভাঙা অংশ এনেছিলাম এই জায়গাটাতে, এর কি দাম আছে? তুমি কি এনেছিলে বাবা? তো বলছে এখানে এত বড় হাড় টুকরা এনেছিলাম। বলছে হাড়খানার কোন দাম আছে? কিন্তু এই এক ছোট ছোট জিনিসগুলো যখন এক জায়গাতে জমা করে দিলাম তখন একটা স্তূপ হয়ে গেল। ঠিক সেই রকমই তোমাদের সাগিরা গুনাহকে যদি মাফ করে না নাও, যদি জমা থেকে যায় তাহলে এই রকম স্তূপ হয়ে যাবে, আর এই সাগিরা গুনাহ তোমাকে কিয়ামতের দিন বরবাদ করে দেবে, নষ্ট করে দেবে, তোমার তকদিরকে আগুন জ্বালিয়ে দেবে। কাজে সাগিরা গুনাহকে মাফ করার পদ্ধতি কি? শুধু পারলে নমাজ পড়ে দেন, মনে মনে স্মরণ করেন, অথবা নমাজ না পড়বেন, খালি মুখ দিয়ে একবার বলে দেন ইস্তেগফার। ছোটটার নাম হলো আস্তাগফিরুল্লাহ, আর বড় ইস্তেগফারের নাম হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আর একটা হলো কি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো যেভাবে পারবেন ওই অন্যায়টাকে মনে করে যদি আপনি এটা কথা বলে নেন তাহলে আপনার সাগিরা গুনাহ মাফ হয়ে গেল। তাহলে কি শিখলাম? এখন পর্যন্ত শিখলাম এই যে কাবিরা গুনার ভেতরে কোনটা মার্ডার কেস, জীবন আল্লাহ তাআলা মাফ দেবেন না, আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা জীবনে মাফ দেবেন না। আর সাগিরার মধ্যে থেকে যত রকমের গুনাহ হবে শুধু আমি যদি মুখ খুলে নিয়ত করে মাফ চাই তাহলে সেটা আমার মাফ হয়ে যাবে। যদি আপনার দলিলের প্রয়োজন লাগে তাহলে সহিহ হাদিস থেকে আপনাকে প্রমাণ করে দিচ্ছি। এক সাহাবী খেজুরের বাগানে সেচ দেওয়ার জন্য এক জায়গাতে নল ছেড়ে রেখেছেন, আর আরেক জায়গার খেজুরের গাছের গোড়াটাকে কোদালি দিয়ে খুঁড়ে পানি মাটিগুলোকে আবার আলতো করে দিচ্ছেন। এমন সময় তো ওইখান দিয়ে একটা মেয়ে ছেলে গত হয়ে যাচ্ছিল কোথাও যাবে বলে, সাহাবী ওকে ইশারা দিয়ে ডাকার পরে এই রাস্তাটা দিয়ে যাবে, খেজুরের বাগানের মাঝামাঝি দিয়ে, তো রাস্তাটা শর্ট হবে। মেয়ে ছেলেটি তার কথায় পড়লে ভিতরের রাস্তা ধরলো। বলছে কি, যখন সে আমার নিকটে এলো তখন আমি আমার হাতের গাঁইতিটা কোদালটাকে রেখে দিলাম, আর দেওয়ার পরে বাজে মন্তব্য করবেন না, শুধু শুনে রাখেন, কেন যে ওরাও মানুষ ছিল যেমন আমরা মানুষের দ্বারাই ভুল হবে, এটা গোড়াতেই বয়ানে রাখা হয়েছে। সাহাবী কোদালটাকে হাত থেকে ফেলে দিয়ে তিনি এবার পরিষ্কার ভাষাতে বলছেন, ফাল্লাযামতুহা ওয়া কাব্বালতুহা গায়রা আন্নী লাম উজামিউহা। আমি মেয়ে ছেলেটিকে জবরদস্তি করে তাকে জড়িয়ে ধরে নিলাম এবং আমি তাকে চুমু খেয়ে নিলাম, আর আমি তার শরীরে হাত লাগিয়ে দিলাম। কথার প্রতি খেয়াল রাখবেন। কটা কথা হলো? 3টা। আমি তাকে জড়িয়ে ধরে নিলাম, এটা ভুল। আমি তাকে চুমু খেয়ে নিলাম, এটা ভুল। আমি তাকে ছুঁয়ে নিলাম, তার শরীরে হাত দিলাম, এটাও ভুল। মেয়েটি চলে গেল। চলে যাওয়ার পর 10টার সময় ঘটনা ঘটল, 11:30টার সময়, 12টার সময়
রসুল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ রসুল, ইরতাকাবতু যামবান ফাফআল বি মা শি'তা। হে আল্লাহ রসুল, আমার দ্বারা একটা বড় গুনাহ হয়ে গেছে, আপনি যা করবেন তাই মেনে নেব। মারলে মারতেও পারেন, কাটলে কাটতেও পারেন, সেটা আপনার ইচ্ছা। রসুল্লাহ বলছেন, কি হয়েছে রে বাবা? তো বলছে, এই এই কাজ আমি করেছি। গায়ের আন্নি লাম ওজা মেহা, কিন্তু মেয়ে ছেলেটির সঙ্গে আমি শারীরিক সম্পর্ক মানে সহবাস আমি করি নাই। সহবাসটা বাদ দিয়ে বাকি সবগুলো কাজ আমি করে নিয়েছি, অতএব আমাকে সাজা দেন। রাসূলুল্লাহ বলছেন, আসল্লাইতা খালফি, তুমি কি এই ঘটনা করার পরে মদিনার মসজিদে এসে আমার পিছন দিকে দাঁড়িয়ে কোনো নামাজ পড়েছো কি? বলছে, হ্যাঁ নামাজ পড়েছি। রাসূল যখন শুনলেন যে নামাজ পড়েছে আমার পিছন দিকে, এখানে 4 রাকাত জোহরের আর নফল পড়েছে আগে আর পরে, তখন রাসূলুল্লাহ তাকে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। মানুষ যদি একটা নেক কাজ করে দেয় আর তার 10 মিনিট আগে, 15 মিনিট আগে, 20 মিনিট, আধা ঘন্টা আগে একটা যদি মন্দ কাজ করে থাকে, তো সেই মন্দ কাজটা নেক কাজ করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন, তাকে ডিলিট করে দেন, খাতায় জমা করে রাখেন না। সুতরাং বাবারে, তোমাকে সাজা নিতে হবে না, জুতা খেতে হবে না, লাঠি খেতে হবে না, কোড়া খেতে হবে না। তুমি হাসি মুখে এখান থেকে চলে যাও। আল্লাহ তাআলা বাগানে যে গুনাহটা তুমি করেছিলে এই নামাজ পড়ার কারণে তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আপনি মনে মনে বলবেন, নামাজ পড়লাম, তো মাফ চাইলাম কখন? আমি তো বলেছি যে মাফ চাইতে হবে, তো মাফ চাইলাম কখন নামাজে? ভালো করে খেয়াল করেন, ফরিদপুরের লোক আর বেশি দিন বাঁচবো না, 64 বছর বয়স, 7 রকমের রোগ ঘিরে রেখেছে আমাকে। এটাই শেষ হতে পারে, কিংবা কপালে হয়তো আরও আছে, হতে পারে, কিন্তু আজকের মতো তো আমি এটাকে শেষ বলি। নমাজ আপনি পড়তে গেলেন তো চট করে খেয়াল করেন, যদি 4 রাকাত নামাজ হয় তো 4 রাকাত নামাজে আপনি 5 বার আল্লাহর কাছে মাপ চাহেন। খেয়াল করেননি কেউ? তো ওরের ভাইটি, তোরা বেঁচে থাক ভাই, হে তোরা যে লিচিন হয়ে বসে আছিস তো মনটা আমার ভালো হয়েছে। কি কথা? 4 রাকাত নামাজ পড়তে গেলে একটা আওয়াজ করেন তো ওই উত্তর দিক থেকে, যে প্রথম সাজদা থেকে যখন ইমাম বলবে আল্লাহু আকবার, উঠলেন, হাঁটুতে হাত দিয়ে তাশাহুদে বসার মতন করে, আবার আপনি উঠে বসলেন। তো প্রথম সাজদা থেকে উঠা মাত্রই সবাইকে একটা দোয়া বলতে হয়। দোয়াটার গোড়াতে কি আছে? আল্লাহুম মাগফিরলি। আছে 5টা কথা আছে, কয়টা মোট? 5টা, অন্য রবায়েতে 7টা। তো 5টা কথার ভিতরে আল্লাহুম মাগফিরলি, এর মানে কি? আল্লাহ তুমি আমাকে মাপ দাও। গোড়াতে তো বললাম মাগফিরলি, বাকিটি থাক, আজকে আলোচনা করব না। তো 4 রাকাতে আপনি কয়বার এই দোয়াটা পড়েন বলেন তো? 4 বার। 4 রাকাতে কয়বার বললাম? 4 বার বললাম, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। আচ্ছা, 4 বার বলা হয়ে গেল। এবার শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়লেন, তারপরে এবার দোয়া শুরু করেন। কোনটা বলতে হবে? উত্তর মাথা। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলুমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপরে কি আছে? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মানে কি? ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। টোটাল কয়বার হলো? 5 বার। যে মানুষটা নামাজে দাঁড়িয়ে চোখে পাওয়ার আছে তবু আল্লাহর কানুনকে কত করে মেনেছে, যে সুতরা ছাড়া ডানে বামে তাকাতে পাবে না, এত কড়া আইনকে আমি মেনে আসি। আমার জন্য দুনিয়ার সবই হালাল আছে, অথচ একটা সুপারির টুকরা মুখে দিয়ে নামাজ আমি দাঁড়াতে পাবো না। কেন? আল্লাহর আইন হলো তোমার জন্য তাকবীরে তাহারিমা হতে গেলে সব হারাম হয়ে যাবে। তাহলে এত বড় বাঁধনকে মেনে নিয়েছি, আমার হালাল জিনিসকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য হারাম করে রেখেছি, আমার মুখে কোনো দানা পানি দিই নাই। তারপরে এই 7 মিনিটের জন্য আমি প্রোটেক্টেড এলাকার মধ্যে আছি। আমার চোখে পাওয়ার থাকতে গেলেও ঘড়ির কাঁটা আমি দেখতে পাবো না, আমি ডান দিকে ইমামকে দেখতে পাবো না, আমার বাম দিকে লাইনটা পূর্ণ হলো কি হলো না আমি দেখতে পাবো না, আমার সূত্রা ছাড়া বাইরে আমার চোখ যাবে না। এত কড়া কানুনের মধ্যে আমি ঢুকে আছি, এর নাম হলো নামাজ। এরকম বন্ধনের ভিতরে থেকে আল্লাহর সামনে একটা মানুষ যদি 5 বার বলে আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আপনি বলেন তো কোন আল্লাহ আসমানে বাস করেন যে আপনাকে মাপ দেবে না? আল্লাহ তো বলছেন তুমি ডাকো,
আমি তো তোমাকে মাপ দেওয়ার জন্য তো আছি। ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে চেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। তাহলে মাফ হয়ে গেল সাগিরা গুনাহ, জমিয়ে আমি রাখবো না। আলহামদুলিল্লাহ। এবার আপনাকে তারপরে আরেকটা কথার দিকে আমি নিয়ে যাই। সেটা হলো এই যে কাবিরা গুনাহ নয়, গুনাহটা ছোটও হতে পারে কিংবা কাবিরা পর্যায়ের হতে পারে, কিন্তু শিরিক নয় আর মার্ডার নয়, তার নিচু পর্যায়ের এমন একটি গুনাহ আপনার দ্বারাই হচ্ছে। তো আল্লাহ তাআলা বলছেন মাফ করে দিব। কি কি করতে গেলে মাফ করব? এর জন্য আপনাকে একটু লকড়ি কাঠি বেশি পোড়াতে হবে। যেমন চুরি করা গুনাহ কাবিরা মাফ হয়ে যাবে, ব্যভিচার করার গুনাহ মাফ হয়ে যাবে, জাদু করার গুনাহ মাফ হয়ে যাবে, মা বাবাকে ভাত না দেওয়ার গুনাহ মাফ হয়ে যাবে, যুদ্ধ থেকে পালিয়ে চলে আসার গুনাহ মাফ হয়ে যাবে, কোনো মেয়ে ছেলেকে অপবাদ দেওয়ার গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু যেহেতু কাবিরা গুনাহ, এর জন্য আপনাকে লকড়ি কাঠি কিছু বেশি পোড়াতে হবে, বিশেষ গুরুত্ব সহকারে আপনাকে এর যত্ন নিয়ে আপনাকে মাপ চাইতে হবে, যেহেতু বড় গুনাহ। কি করব যে মৌলভী সাহেব? বড় যত্ন নিয়ে পারলে যেটা পারবেন সেটা আপনি করবেন, আর না পারলে আমার তো কিছু করেন নাই দাদা যান। কি? এক নম্বর কথা বলছি, যদি পারেন কাবার কালো ঘরের পূর্ব দেয়ালে এতখানি উঁচাতে একটা চৌকাঠ বসানো আছে, সোনার চৌকাঠ, ছোট্ট জানালার মতো, দরজাও নয় জানালাও নয়। এই সোনার পাল্লাটা যে লাগানো আছে একে আরবিতে বলা হয় মুলতাজাম। এইখানে হাত রেখে দিয়ে নিচু দিকে মুখ করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আর কাঁদতে পারেন, পরওয়ারদিগার, যখন আমার বয়স 22 বছর ছিল তখন আমি এই জায়গাতে অমুকের সাথে এই কাজটা মিলেজুলে করেছিলাম, আজকে আমাকে ভেতরটা কামড়াচ্ছে, আমাকে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তাহলে মুলতাজামে হাত রেখে কোনো মানুষ যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াটাকে খালি ফিরিয়ে দেন না। কইছে ফরিদপুরের লোক, 16 লাখ টাকা খরচ না করলে তো কাজ হবে না। এত বড় জিনিস থেকে তো আমরা বঞ্চিত হয়ে গেলাম। কয়টা লোক যাবে? আরও আছে। আর কি আছে? যদি সাফা আর মারওয়া এই পাহাড়কে দৌড়াদৌড়ি করার পর 7 নম্বর চক্করের শেষে মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন চক্কর 7টা শেষ হয়ে যাবে, তখন কাবার দিকে এই রকম করে মুখ করে দাঁড়িয়ে হাত তুলে তুলে দোয়া করতে হবে, কাঁদতে হবে, পরওয়ারদিগার এই যে তোমার ঘর কাবা চোখের সামনে ভাসছে, তোমার তরিকা অনুযায়ী দৌড়ালাম, আর দৌড়াবার পরে তোমার কাবাকে সামনে রেখে দোয়া মাংছি, আল্লাহ তুমি আমার গুনাহ খাতাকে মাফ করে দাও। এমন জায়গায় দাঁড়িয়ে যদি মানুষ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার গুনাহগুলো গুনাহ হয়ে থাকবে না, সব ধুয়ে যাবে, মুছে যাবে। সেটাও তো কাবাতে। মিনার মাঠে যদি কেউ কাঁদে দোয়া করে, আরাফার মাঠে যদি কাঁদে আর দোয়া করে, তাহলে তার দোয়াকে কোনোদিন রদ করা হয় না। আর একটা যেটা ফরিদপুরের ছেলেরাও করতে পারবে, যেটা ফরিদপুরের মেয়েরাও করতে পারবে, এটা হলো সবচাইতে সহজ, সবচাইতে সরল, যদি ইচ্ছাটা মনের ভেতরে জন্মে। সেটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, আল্লাহ তাআলার কাছে মদদ চাও, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কি দিয়ে? তো নমাজ দিয়ে এবং সবুর দিয়ে। আর একগুলো নমাজকে বলা হয় সলাতুল হাজাতে, মানে আমার দরকারের নমাজ। সেটা কেমন হয়? তো আপনি যদি এইটা করতে পারেন, কি রাসূলুল্লাহ বলছেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম,
তিনটা কাজ যদি করতে পারো জান্নাত তোমার হাতের মুঠাই। কি কি? আফসুস সালাম, সালামকে বাড়াও। তুমি একটা লোক সালাম দিবে চায়ের দোকানে, 20টা লোক আওয়াজটা শুনতে পাবে, 20 জন লোক তোমাকে জবাব দিয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম। তো তুমি বললে একজন, আর দুয়া পেলেন কয়জনের? তো 20 জনের। এটা হলো বিশাল নেকি কামাবার জারিয়া। এই জন্য নবীজি বলছেন আফসুস সালাম, সালামকে বাড়াও। 2 নম্বর কথা কি? অতএমুত তোয়াম, গরিবকে খানা খেতে দাও। একদিন যদি